ব্যালকনি থেকে বেশ সুন্দর দেখা যায় মন্দিরটা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আমি খুব ভালো আছি, বিন্দাস আছি। শুভমিতা লাইফস্টাইল থেকে আমি শুভমিতা। জাস্ট এক্ষুনি এই দেখো, কাপড়ও ছাড়িনি, জাস্ট এলাম, বেজে গেছে 10টার উপরে। একটু টুকটাক কাজ করব। দাঁড়াও বাইরেই যাই। এই মাত্র ফিরলাম, একটু অল্প করে 2 পিস মাছ নিয়ে ফিরলাম, কারণ একটু ঝোল ভাত রান্না করব। আর আমি আজকে বেরোবো বলতে যাব ননদের বাড়ি। কাল থেকে আমার নন্দাই, জানোই তোমরা, নন্দাই মারা গেছে। কাল থেকে কাজ শুরু। কালকে ঘাট কামান, ননদকে তো আমাদেরকেই ঘাটে তুলতে হবে। আর সেই যাব, একটু ঝোল ভাত রান্না করব, রান্না করে খেয়ে বেরোবো। বেশি দূর তো নয়, রানীগঞ্জ যাব। আমাদের এখান থেকে রানীগঞ্জ খুব একটা বিশাল দূর নয়, তো ওই জন্য একটু বেলাতেই যাব, খাওয়া দাওয়া করে বেরোবো, ওই জন্য চলে এলাম। ঠিক আছে, চলো দিনটা শুরু করি। আশা করি দিনটা ভালোই যাবে। ভীষণ রোদ উঠেছিল, আবার এখন দেখছি একটু মেঘলা হয়েছে। রোদ মেঘলা মিশিয়ে দিনটা বেশ ভালোই। চলো তাহলে, ঠিক আছে। যা যা হবে তোমাদের সাথে অবশ্যই একটু হলেও শেয়ার করব। আমি কোনো রকম করে একটু রান্না করে নেব। আগে একটু ঘরের কাজগুলো করে নিই, একটু বাসি কাজ হালকা করে কেড়ে নিয়ে রান্না করে নিই। চলো তাহলে, ঠিক আছে। এসে একটু ঘরটর গুছিয়ে টুছিয়ে সোজা এসেছি রান্নাঘরে, কারণ একটু ভাত খেয়ে বেরোবো আমি। তো ফ্রিজে দেখো, যখন থাকে না তো থাকেই না কিছু সময়। আজকে ফ্রিজে কত সবজি, এই দেখো না, গাজর, কুমড়ো, শিম দিয়ে ভাবলাম একটু, কিচ্ছু না, একটু নুন হলুদ মিষ্টি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু করে দিই। জল ফলও দেবো না, একটু ভাজার মতো। আর মাছটা 2 পিস মাছ নিয়ে এসেছি বাজার থেকে কিনে, একবারে মাছ নিয়ে ঢুকেছি বললাম না, তো সেই 2 পিস মাছের ঝোল করবো, ব্যাস। তো এটা কিচ্ছু করবো না, এই যে একটুখানি ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে ভাজবো, ব্যাস। এই দেখো, মাছটা 3টে পিস করতে বলেছিলাম। মাছি যে কী করেছে দেখো, মোটা করে 2টো লেজাটাও বড় রেখে দিয়েছে। বলেছিলাম 3টে পিস করে দাও। যাই হোক, এইটুকু মাছ নিয়ে চলে এসেছি, 350। এটার একটুখানি ঝোল করে দেবো। আলু দিয়ে ঝোল করার কোনো মানে হচ্ছে না, এখন পুরো ফেলা যাচ্ছে আলু। তোমার দাদা একদম আলু খাচ্ছে না, আর মাছের ঝোলের আলু, সব কিছুর আলু আমার ফেলা যাচ্ছে। তো ভাবছি এমনি সিম্পল করে দেবো, নিজের জন্য পারলে 2 পিস দিয়ে দেবো আলু, দেখা যাক, ঝোল করে দেবো। আর এখানে আমার এই দেখো ভাজিটা প্রায় রেডি হয়ে গেছে। এসে সমস্ত বাসি কাজ, ঝাড় দেওয়া মোছা সমস্ত কাজ করলাম, চান পুজো করলাম, রান্না করলাম। আজকে কিছু শেয়ার করতে পারিনি, কারণ বেরোবো বলে। খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাও এসছে, খাওয়া হয়ে গেল আমার, হয়ে আবার রেডি হয়ে গেছি। এই শাড়িটাই পরে নিয়েছি, এখন বেরোবো। আমি যাব রানীগঞ্জ। ব্যাগ লাগেজ এই দেখো, এটা আমার গুছিয়ে দিয়ে গেলাম। কাল তোমাদের দাদা যাবে, ওটা নিয়ে যাবে। আমি আজকে একটা সামান্য রাতের মতো কিছু, আর কালকে সকালের একটা শাড়ি নিয়ে আমি যাচ্ছি। লাগেজটা আমার তোমার দাদা নিয়ে যাবে, কারণ আমার আজকে যাওয়াটা খুবই দরকার। আমি বলেওছি যাব। তো যাই হোক, এখন অনেক বেজে গেছে, প্রায় 3:30 বাজতে চললো। দেখি যা বাস পাবো, কোনো ব্যাপার না, পৌঁছে যাব। ঠিক আছে, চলো, যদি পারি তোমাদের সাথে অবশ্যই কিছু শেয়ার করব। এই সময় একটা ভালো সুপার থাকে, কিন্তু প্রচণ্ড ভিড়, বসবার জায়গা নেই, তাই মিনি বাসেই চেপে গেলাম। আমার ছোটোবেলার এক বান্ধবীর সাথে দেখা হলো। ওদের উদ্যোগটা এত ভালো লাগলো। ওরা দৌড়ে দৌড়ে পোলিও খাওয়াচ্ছে, মানে বাসকে দাঁড় করিয়েও 5 বছরের নিচে বাচ্চা আছে কিনা জিজ্ঞেস করে পোলিও দিচ্ছে। তারপর ঘরে ঘরে তো যাচ্ছেই রাস্তাঘাটে। তো ভীষণ ভালো লাগলো, দেশকে পোলিও মুক্ত করার একটা দারুণ উদ্যোগ, ভীষণ ভালো লাগলো। আমি দেখে অবাক লাগলো। তো আমার ছোটোবেলার বান্ধবী, ওই চাকরিটা করে ICDS, ওর সাথে দেখা।
কথা বললাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু খুব ভালো লাগলো। তো বাসে জিজ্ঞেস করছে বাচ্চা আছে বাচ্চা আছে, আমি বলছি, কিরে এই বয়সে এখন বাচ্চা আছে করছিস? বলছে আরে না, 5 বছরের নিচে বাচ্চাদের পোলিও দিচ্ছি। মানে বাস দাঁড় করিয়েও জিজ্ঞেস করছে, তারপর তো দৌড়ে দৌড়ে ঘরে ঘরে তো দিচ্ছে। খুব ভালো লাগলো ব্যাপারটা। চলো সাকসেস হোক। ব্যাস, আমি চিত্তরূপনারায়ণপুর থেকে আসানসোল থেকে আবার রানীগঞ্জ আরেকটা বাসে চেপে রানীগঞ্জে নেমে গেছি। আমি এখান থেকে খুবই কাছে, একদমই যাচ্ছি হেঁটে হেঁটে। আমি পৌঁছে গেছি এখানে। যে শ্যাম মন্দির যে মন্দির করেছে ওইখানে স্টপেজ। কত বাসটাতে, পুরো বাসটাই এলো সব শ্যাম মন্দির আসবে। মন্দিরটা দেখবার মতো করেছে। আমি একটু শর্টে ছেড়েছিলাম, যাই হোক তোমাদের জন্য পরের মন্দিরটা ভালো করে যদি তুলতে পারি তুলবো, কাছেই। আর এই সামনেই দাঁড়াও, এই দেখো হ্যালিউম ফ্ল্যাটটার নামটাও অদ্ভুত। এই ফ্ল্যাটটা হচ্ছে আমার ননদের ফ্ল্যাট। চারতলায় ফ্ল্যাট, কিন্তু অসুবিধা নেই, তার কারণ হচ্ছে লিফট আছে। এই যে আমি দাঁড়িয়ে আছি, লিফটটা উপরে গেছে, নামার জন্য দাঁড়িয়ে আছি লিফটটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই দেখো লিফটটা এসেও গেছে। চারতলা। ব্যাস চলে এসেছি। আর আসছে না, এখানে আমার ছোট যা চৌকি দেখো চা করছে। আর সঙ্গে হবে মুড়ি মাখা, চানাচুর, শশা, কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মাখা। এটা ব্যালকনি থেকে দেখো সামনেটা, সামনে একটা বিশাল বাড়ি আছে। সে মানে বিশাল বাড়ি, দুটো বড় বড় জার্মান শেপার্ড কুকুর। আর এখানে দূরে থেকে মানে ফ্ল্যাটের ব্যালকনি থেকে এই দেখো কুকুর দুটো, এই দেখো বিরাট বাড়ি। কাজের লোক বেশি কিন্তু মেম্বার কম। আর ওই দেখো দূর থেকে দেখা যাচ্ছে শ্যাম মন্দির, রানীগঞ্জের এখন একটা দেখবার মতো বিখ্যাত জায়গা। রাতের ডিনার টাইম হয়ে গেছে। রুটি আমি আর চৈতি মিলেই বানিয়েছি, কিন্তু নিরামিষ সবজি দোকান থেকে আনা হয়েছে। তারপরে বেগুন ভাজা ছিল, ঘুগনি ছিল। ওদিকে ওই যে সবাই খেতে বসেছে। ওখানে শাশুড়ি মা রুটি খাচ্ছে, ননদ নিচে বসেছে, আর আমি আর চৈতি এখানে। সমস্ত কিছু হয়ে গেল খাওয়া দাওয়া। ঘরে তো সেরকম কেউ নেই, আমরাই আছি। আর ওদের তো ছেলে বউয়ের তো কোনো খাওয়া দাওয়া আজকে নেই। যাই হোক আমাদের রুটি করলাম, সন্ধেবেলা থেকে রুটি আমি আর চৈতি করলাম, আর মুড়ি খাওয়াও হলো। চলো তাহলে কালকে সকাল থেকে তো একটু যা যা হবে যদি পারি তো অবশ্যই তোমাদের সাথে একটু না একটু শেয়ার তো করবোই। আজকে সেরকম কিছুই ভিডিওটাতে শেয়ার করার মতো ছিল না, তাও খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই বিছানা হয়ে গেছে, শোয়াশুয়ির পালা। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে, সকাল থেকে যেটুকু যা দেখিয়েছি তোমাদেরকে পুরোটাই আমার জার্নি ভিডিও ছিল। ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।